সক্ষম হয়। এই দুঃসাহসিক অভিযানে তারা ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আঘাত হানে এবং তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে তোলে। ইসরায়েলি বাহিনীর এই অভিযানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা ইরানের সামরিক ও পারমাণবিক কর্মসূচির জন্য এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ইসরায়েলের সবচেয়ে বড় কৌশলগত অর্জন হল এই সংঘাতে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে জড়িয়ে পড়া। ইরানে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলা শুধু তেহরান নয়, সমগ্র বিশ্বকে এই স্পষ্ট বার্তা দিয়েছে যে ওয়াশিংটন ইসরায়েলের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছে। এই ঘটনা ইসরায়েলের ভূরাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। অভ্যন্তরীণভাবেও এই সাফল্যের সুদূর প্রসারী প্রভাব পড়বে। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচনের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি এক বিশাল রাজনৈতিক বিজয় এনে দিতে পারে। এই রাজনৈতিক সাফল্যের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন যে ইরানে পরিচালিত সামরিক অভিযানের সব লক্ষ্য ইতোমধ্যেই পূরণ হয়েছে। এটি নিঃসন্দেহে তার রাজনৈতিক ভাবমূর্তিকে